স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটি একটি কর্মক্ষেত্র পত্রিকা। আর আমরা এই কর্মক্ষেত্র পত্রিকা থেকে আজকে একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট সলভ করব। আজকে আমরা এই ক্লাসটি দেখব শুধুমাত্র অঙ্কের সমাধান। অঙ্ক নিয়ে আপনাদের অনেক ভয় আছে, সেই ভয় এবং ত্রুটি আপনাদের দূর করতে আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখুন। খুব শর্ট ট্রিক্সে এবং খুব সহজে নিমেষে কীভাবে সহজে সমাধান করা যাবে তার বিভিন্ন রকম টিপস আমি আজকের এই অঙ্কের ক্লাসে দেখাবো। আজকের অঙ্কের ক্লাসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন। এছাড়াও যারা কিন্তু অঙ্কে দুর্বল তাদের জন্য কিন্তু আজকের এই অঙ্কের প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন সরাসরি আমরা অঙ্কের প্র্যাকটিস সেটে চলে যাবো। তবে তার আগে দেখব যে এটি কত তারিখের কর্মক্ষেত্র পত্রিকা। তো দেখুন এখানে লেখা আছে বুধবার 24 জুলাই 2024 কর্মক্ষেত্র পত্রিকা, অর্থাৎ আগের সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকা এটি। এই কর্মক্ষেত্র পত্রিকাটা আমরা মিস করে গেছিলাম, যার জন্য কিন্তু আজকের দিনে কিন্তু আমি এই প্র্যাকটিস সেটটা সলভ করছি। আর এখান থেকে প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বিবেচনার বিষয় হচ্ছে অঙ্কগুলো আপনি দেখুন কিভাবে নিমেষে সহজে সমাধান করি। আর এরকমভাবে যদি আপনি সহজে এবং সহজ টিপসের মাধ্যমে যদি আপনি অঙ্ক করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আপনি সহজ টিপসে এবং টিপসে আপনি অঙ্ক করতে পারবেন। এরকম সহজ টিপস এবং ট্রিক্স যদি চান তাহলে আপনি দেখতে থাকুন আর এডুকেশন স্কুল এবং দেখতে থাকুন আজকের অঙ্কের সমাধান। তো চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। চলে এলাম মূল প্র্যাকটিস সেটে। আপনারা ইতিমধ্যেই জানেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষায় কিন্তু 25টা অঙ্ক পড়বে, আর 25টা রিজনিং পড়বে, আর 25টা জেনারেল স্টাডিজ পড়বে, 10টা ইংরেজি প্রশ্ন পড়বে। এখন এখানে আজকে যে প্র্যাকটিস সেটটা আমরা দেখছি এখানে কিন্তু 100টা মোট প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে শেষ 25টা কিন্তু অঙ্কের প্রশ্ন দেওয়া আছে। আজকে আমরা এই ক্লাসে দেখব অঙ্ক প্রশ্নের সমাধান, যার জন্য 75 দাগের পরে অর্থাৎ 76 দাগ থেকে 100 পর্যন্ত কিন্তু মোট অঙ্কগুলো সমাধান করব। এখানে 25টা অঙ্ক আছে, এই 25টা অঙ্ক 76 থেকে 100 পর্যন্ত মোট 25টা অঙ্ক আছে, এই 25টা অঙ্কের সমাধান করব। তো চলুন সরাসরি কথা না বাড়িয়ে মূল প্রশ্নটা দেখি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্ক প্রশ্নের সমাধান করি। এখানে 76 দাগের অঙ্ক শুরু করব 76 দাগ থেকে। তো 76 দাগের যে অঙ্কটা আছে দেখুন খুব সুন্দর অঙ্ক আছে। একটি টেবিল 2450 টাকায় কেনা হয় এবং 2842 টাকায় বিক্রি করা হয়, অর্জিত লাভের শতাংশ কত হবে? তো লাভ করছেন যেহেতু, তা লাভ হবে সবসময়, আপনাকে সবসময় মনে রাখতে হবে লাভ সবসময় হবে আপনার ক্রয় মূল্যের উপরে। ক্রয় করছেন কত? 2450 টাকায়, বিক্রি করছেন কত? 2842 টাকায়। তাই আপনি এটা লাভ করছেন কত সেটা আপনি বার করুন। এখান থেকে 2450 2842 থেকে বিয়োগ করুন। এখানে 2 হবে, আর 5 আর কত হলে 14, 9 হলে 14, হাতে 1, 2 আর 4 একে 5, 5 আর কত হলে 8, 3 হলে 8, অর্থাৎ 392 টাকা আপনার লাভ হয়েছে। 392 টাকা ক টাকার উপর লাভ হয়েছে? আমি ওই যে প্রথমে বললাম সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হয়, যেহেতু 2450 টাকা কিনেছেন তাহলে 392 টাকা 2450 টাকার উপর লাভ হয়েছে। তাই আপনাকে ওটা ঐকিক নিয়মে ফেলাতে হয়। 2450 টাকায় 392 লাভ হয়, 1 টাকায় কত আর 100 টাকায় কত? কেন 100 টাকায় কত হবে? কারণ শতাংশ বিচার করতে হবে। তাই আপনাকে এটা কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন, একদম এক কথায় যেভাবে ক্যালকুলেশন হবে সেটা হচ্ছে আপনি 100 গুণ করবেন, সবসময় 100টা গুণ করবেন। কার সাথে গুণ করবেন? আগে লাভটা দেবেন 3992 আর নিচে দেবেন ক্রয় মূল্যটা। সব সময় ক্রয় মূল্যটা নিচে চলে আসবে। আপনি আশা করি বুঝতে পেরেছেন। এবার এই শূন্য আর এই শূন্য কাটবো, আর এই 10কে 2 দিয়ে 5 দিয়ে কাটবো, তাই 5 দিনে 10 হবে, আর এটাকে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 4 5 20, আর 4 দাও 24, আর 4 দাও 24, 45 হবে, 5 9 45, অর্থাৎ 49 হবে। এই 49কে আমরা কি করব? 49কে 392টা কাটবো, কত দিয়ে কাটবো? তো 8 দিয়ে কাটবো। 8 আর 2 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 16। তো এখানে দেখুন 16% এর সঠিক উত্তর। এখানে দেখুন এর দাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে সহজে এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়। দেখতে থাকুন আপনারা। অবশ্যই আপনাদের এমন টিপস এবং ট্রিক্স দেবো যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে দেখেই অঙ্ক সমাধান হয়ে যায়। এবার আপনি 77 দাগের অঙ্ক দেখুন। বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স খুব সহজে সমাধান কীভাবে করবেন দেখতে থাকুন। আপনি প্রত্যেকটা অঙ্কে একটা করে আপনি টিপস ট্রিক্স পাবেন। দেখতে থাকুন। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটা লাইক করবেন, আর ক্লাসটিতে লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটা শেয়ার করুন। আর আপনি এরকম টিপস এবং ট্রিক্স যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট নাম্বার আমি অবশ্যই বলবো, অঙ্কটা করে নিই। তো এখানে 77 দাগের প্রশ্ন আছে, যদি 750কে 2টি ভাগে এমনভাবে ভাগ করা হয় যাতে একটির সঙ্গে অপরটির অনুপাত 12:13 হয়,
তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো ক্ষুদ্রতম সংখ্যা আপনার বার করতে হবে। তা ক্ষুদ্রতম সংখ্যা এখানে কী আছে? ক্ষুদ্রতম সংখ্যা আছে কিন্তু 12। এখন যেহেতু এটা 12 আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এখানে দেওয়া আছে, এখানে আপনার উত্তর চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, তো এই অপশানে দেখুন ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে। তো যেহেতু আপনার ওই অনুপাতে বলছে ক্ষুদ্রতম সংখ্যা 12, তাহলে আপনার মনে করে নিতে হবে যে এই যে অপশানগুলো আছে এর মধ্যেই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা আছে এবং সেটা 12 দ্বারা বিভাজ্য আছে। তো 12 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা কোনটা আছে? 120 আর 360। তো এর দাগটা নেব না, কারণ এটা 750-এর বিষয়, তো মানে দুটো এমন এমন ভাগ হবে যে পাশাপাশি হবে। যদি 120 হয় তাহলে 150 বা 150 হবে, সেই ক্ষেত্রে 700 হবে না দুটো যোগ করলে। এই 360 আছে, এই 360-এর সঠিক উত্তর হবে, কারণ 360-এর পাশাপাশি আটটা সংখ্যা হলেই 750 হয়ে যাবে। দেখুন 360 আর 360 হচ্ছে 360 আর 360 720 হয়, মোটামুটি 360-70 আটটা হয়ে যাবে, এরকম হবে, বা 80 হবে কি 90 হবে, এরকম হবে। তাই আপনি এখান থেকে বলতে পারেন এটা 360 হচ্ছে সঠিক উত্তর। এখন বিষয়টা হচ্ছে স্যার কী করে বুঝলেন আপনি 360 উত্তর? তো দেখুন আপনি কিছু না, 12কে 360, 360কে 12 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তো 12কে মানে 360কে 12 দিয়ে ভাগ করলে হয়ে যায় 30। এবার এই 30কে আপনি এই 13 দিয়ে গুণ করুন, তাহলে 13 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে 3 13 39, অর্থাৎ 390। এবার 390 আর 360 যোগ করুন, দেখুন 750 হয়ে যাচ্ছে, তাহলে সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সুন্দরভাবে এই সমস্যা সহজে সমাধান করা যায়। যদি আপনার আরও হেল্প চাই তাহলে অবশ্যই আপনি ফোন করতে পারেন আমার এই নাম্বারে 85 309 82 506। দেখবেন অঙ্ক শুধুমাত্র সমাধান করা যাবে অপশান থেকে। যে কোনো অঙ্ক আপনি আপনাকে বলে দেবো যে অপশান থেকে আপনি সমাধান করুন। হ্যাঁ, রিয়ার কিছু অঙ্ক আছে যেগুলো কিন্তু অপশান থেকে আসে না, আর ঠিক আপনি অপশান টেস্ট করবেন, কারণ আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ পরীক্ষাটা পাস করাটাই আপনার আসল উদ্দেশ্য। আপনি কিন্তু এটা পড়াশুনো করে কোনো স্টুডেন্টকে শিক্ষা দেবেন না, মানে কি শিক্ষা দেবেন না, স্কুলে পড়াবেন না, কিন্তু আপনার পুলিশের পরীক্ষা হলে আপনি পুলিশ পরীক্ষা দেবেন, কিন্তু আপনি কিন্তু কোনো স্কুলে মাস্টারমশাই হচ্ছেন এরকম কিছু হচ্ছে না যে তাকে স্টুডেন্টকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, যদি আপনি পারেন তাহলে পরবর্তীতে আপনি নিজের থেকে দেখবেন যে আপনি যতটুকু জানেন সেটুকু লোককে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন শেয়ার করলে আরও বেশি মানে কি হয়, আরও বেশি দূরে চলে যায়। মানে শেয়ার করলে আপনি যদি কোনো কিছু শেয়ার করেন তাহলে দেখুন বেশি ছড়িয়ে পড়ে, তো করবেন, সেটা করতেই পারেন। কিন্তু আপনি যদি এরকম টিপস এবং ট্রিক্স আপনি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই 85 309 82 506 আপনি ফোন করবেন। এখন এই ফোন নম্বরে ফোন করবেন কখন? রাত 10টা থেকে 11টার মধ্যে। রাত 10টা থেকে 11টার মধ্যে সবসময় আপনি ফোন করবেন, দেখবেন আপনি আমাকে পাবেন এবং সরাসরি কথা বলবেন যে দাদা কীভাবে আমি এই টিপসটা শিখতে পারি। অবশ্যই আপনাকে শিখিয়ে দেওয়া হবে। আমরা 78 দাগের প্রশ্ন চলে যাব। 78 দাগের প্রশ্ন আছে এক্স ও ওয়াই 130 দিনের মধ্যে একটি কাজ করতে পারে, জেড একা 45 দিনে করতে পারে। তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে কতদিনে কাজটি শেষ হবে? এই অঙ্কটা আপনার ধরুন পড়েছে, আপনি 7-5 ভাববেন, কিন্তু অঙ্ক হয়ে গেছে। আমি দেখেছি তা অঙ্ক হয়ে গেছে। কি করে হয়ে গেছে দেখুন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে। এখানে আপনি কিছু না, এখানে আপনি একটা সূত্র ইউজ করবেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এ বি বাই এ প্লাস বি। এ কোনটা করবেন, বি কোনটা করবেন, এ 30 দিন করবেন, বি 45 দিন করবেন। ব্যাস, এবার আপনি কি করবেন, এ বি মানে 30 গুণ 45 বাই এ প্লাস বি, অর্থাৎ 30 আর 45 যোগ করলে কত হয় 75। আমি একেবারে 75 দিয়ে দিচ্ছি। এবার 75কে আপনি কী করবেন, ক্যালকুলেশন করবেন। প্রথমে 30টাকে আপনি 15 দিয়ে কাটুন, তা 15 দিনও 30 করুন, আর এখানে 5 15 75 করুন, 5 আর 45 কাটুন, 9 হয়ে যাবে। তাই 9 আর 2 গুণ করলে হয়ে যাবে 18। দেখুন খুব সহজে এর সঠিক উত্তর হবে। খুব সহজ টিক্স এবং ট্রিক্সে আপনি অঙ্ক করতে পারবেন। আর এরকম অঙ্ক যদি আপনার মনে হয় যে স্যার আমি এরকমভাবে অঙ্ক করতে চাই, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে। এই অঙ্কটা করার পরে অনেকেই বলবে যে আমি এরকম জানি, কিন্তু আপনার বুদ্ধিতে আসবে না, কারণ আপনি এইসব অঙ্ক প্র্যাকটিস করেননি বা আপনার এইসব অঙ্ক সাহস নেই যে এইভাবে করার। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। পরীক্ষার হলে আপনার মাথা ঘুরে যাবে, কারণ আপনি প্র্যাকটিস করেননি বা আপনার কেউ সহযোগিতা করেনি। এরকম অঙ্ক থাকলে এরকম করতে হবে, কিন্তু আপনাকে কেউ সহযোগিতা করেনি। জাস্ট আমি কিন্তু আপনাদের প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি সেই হাতটা ধরতে চান তাহলে অবশ্যই ফোন করবেন 85 309 82 506 এই নাম্বারে। চলে যাব 79 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে জয়া সরল সুদে বার্ষিক 7.5% হারে 14,800 টাকা বিনিয়োগ করেছে। 6 মাস পরে তার অর্জিত সুদ কত? তো অর্জিত সুদ অর্থাৎ সুদের সূত্র আপনারা তো অবশ্যই জানেন। কী জানেন? পিটি আর বাই 100। এটা তো আপনারা অর্জিত সুদের সূত্র আপনারা জানেন। তো এখানে পি কত? পি আসলে হচ্ছে 14,800 ইন্টু টি কত? টি হচ্ছে সময় বলেছে এখানে কমাস 6 মাস। 6 মাস বলেছে, তার মানে আপনাকে ধরতে হবে এখানে 6 মাসে কি হয়, 1-এর 2 বছর হয়। যেমন 1-এর মানে যেমন 12 মাসে 1 বছর, তাহলে 6 মাসে হবে হাফ বছর। তো এটা 1-এর 2 ধরে নিলাম। ইন্টু
কী করবেন ইন্টু এই আর কত 7.5, তাই আপনি এখানে 7.5 দিয়ে দেবেন, ব্যাস। এখানে আপনি 100 দিলেন নিচে, কারণ সূত্রের 100। এবার এই শূন্য আর এই শূন্য কেটে গেল। এবারে কী করবেন, এবারে এই 2 আর এটা কাটবেন, 2 আর এটা কাটলে কত হয়, 7 × 14, 4 × 8 অর্থাৎ 74 হয়। এবার 74কে আপনি 7.5 দিয়ে গুণ করবেন, গুণ করলে আপনার কত হবে, অবশ্যই 555 টাকা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 555 টাকা, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 80 দাগের প্রশ্নে। 80 দাগের প্রশ্ন দেখুন, একজন মানুষ একটি নির্দিষ্ট মূল্যের একটি বাইক বিক্রি করে 35% লাভ করেন। তিনি যদি সেই বাইকটি দ্বিগুণ মূল্যে বিক্রি করেন তাহলে লাভের শতকরা অংশ কত? খুব সহজে আপনি এগুলো সমাধান করতে পারবেন। কেমন, আপনার 35% লাভ হয়েছে, আপনি মনে করুন কি এই অঙ্কটাই পড়লে আপনি অনেক চিন্তা ভাবনা করবেন, কিন্তু আপনি উত্তর বার করতে পারবেন না। এই উত্তর বার করা খুবই সহজ। এর 35 দিনে 70 মানে 70 টাকা তো লাভ হবে, মানে 170 টাকা, যেহেতু 100 টাকা কিনেছে, পরে 200 টাকা হয়ে যায় দ্বিগুণ হলে, তাহলে 170 টাকা লাভ হয়ে যাবে। এর সঠিক উত্তর হবে 170 টাকা। এবার কী করে হচ্ছে দেখুন, আমি আপনাকে বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন, মনে করুন প্রথমে গাড়িটা কিনেছেন আপনি 100 টাকায়, যখন বিক্রি করছেন 35% লাভে, তা বিক্রি করছেন কত, এটা ক্রয় ধরছি আমি, আর বিক্রয় করছেন আপনি, বিক্রয়টা করছেন কত, 35% লাভে 135 টাকা। কেন 135 টাকা বিক্রি করছেন, কারণ হচ্ছে আপনার এখানে বলেছে 35% লাভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার বলছে তিনি যদি সেই বাইকটি দ্বিগুণ মূল্যে বিক্রি করেন, অর্থাৎ বিক্রয় মূল্য ছিল 135, সেটা দ্বিগুণ মূল্যে বিক্রি করলে কত হয়ে যাবে, 270 টাকা। যখন 270 টাকা বিক্রি করছে তখন আপনি কিনেছিলেন ক টাকায়, 100 টাকায় কিনেছিলেন, 100 টাকা আমি এই যে ধরেছি, কিনেছেন 100 টাকায়, তাহলে 100 টাকা আপনি বিয়োগ করলে এখানে হয়ে যাবে কত, 170 টাকা। এই 170 টাকা আপনার লাভ হয়ে গেল। তাহলে দ্বিগুণ মূল্যে বিক্রি করে লাভের পরিমাণ কত হবে, এর দেখা হবে সঠিক উত্তর 170%। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সহজ টিপস এবং ট্রিক্স কাজে লাগান। মানুষের মাথায় অনেক বুদ্ধি আছে, সেই বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। শর্টস ভিডিও বা অন্যান্য কিছু দেখে সময় নষ্ট করবেন না। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষা দিতে চান, তাহলে আপনারা কী করবেন, আপনারা সবসময় এরকম একটা ইন্টারেস্ট রাখবেন যে আমাকে অঙ্ক করতেই হবে, রিজনিং করতেই হবে, আমাকে এগোতেই হবে, এরকম আপনি মনের মধ্যে রাখুন। আরও যদি আপনি আমার এ বিষয়ে অনেক রকম সাহায্য চান, মানে কিছু গুরুত্বপূর্ণ কথা যা আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য কিন্তু প্রচুর হেল্প হবে, এবং আপনি কীভাবে এক চান্সেই আপনি সাফল্য লাভ পাবেন, তার কিন্তু বিভিন্ন রকম বার্তা, বিভিন্ন রকম টিপস ট্রিক্স আমি কিন্তু অনেকটা ক্লাস করিয়েছি। আপনারা দেখতে থাকুন, আপনি অবশ্যই হেল্প পাবেন। হেল্প চাইলে অবশ্যই ফোন করুন 85 39 82 506 এই নাম্বারে। রাত 10টা থেকে 11টা সবসময় আপনার জন্য। চলুন আমরা 81 দাগের প্রশ্নে চলে যাব। 81 দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখন 81 দাগের প্রশ্ন আছে, দেখুন খুব সুন্দরভাবে এইসব অঙ্ক সহজে সমাধান করা যাবে। 16,000 টাকার মূলধনের উপর 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য 40 টাকা। সুদের বার্ষিক হার নির্ণয় করুন। তো আপনাকে এরম অঙ্ক থাকলে 7-5 ভাবার কোনো দরকার নেই। 7-5 আপনি ভাববেন তো মরবেন, 7-5 ভাববেন তো মরবেন। আপনার একটা সহজ টিপস এবং ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করি আজকে। সবসময় আপনি এরকম থাকলে আসলটা আগে লিখবেন, 16,000। আসলটা লেখার পরে আপনি কি করবেন, আপনার সুদের হার বার করতে বলেছে, তাই আপনি এটা কি করবেন, R/100 দেবেন। সূত্র কিন্তু এটাই, এর স্কোয়ার হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা সমান সমান আপনি কি লিখবেন, এটা সমান সমান লিখবেন, যেটা সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য সেটা লিখবেন, অর্থাৎ 40 লিখবেন। এবার আপনি এখান থেকে ক্যালকুলেশন করবেন। কি ক্যালকুলেশন করবেন দেখুন, এখানে 16,000 লিখলাম, গুণ R/100, মাথায় 2 আছে, তার মানে এটা আমি দুবার দেবো, R/100 ইন্টু R/100। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইটা সমান সমান কত, 40। এবার এই শূন্য আর এই শূন্য কাটবো, আমরা এই শূন্য আর এই শূন্য কাটবো, এই শূন্যর সাথে এই শূন্য কাটবো, আর এখানে আমি 8 দিনও 16 করবো, আর এখানে আমি 5 দিনও 10 করবো, আর এই 8 আর এই 40 কাটবো, 5 8 40, উপরে উপরে কাটা যায়, সমান সমানের মাঝখান রেখে দিলে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, আর গুণ আর মানে আর স্কোয়ার, আর 5 গুণ 5 মানে 25, তা 8 সমান সমান কত হলো, 5। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 5%। এখানে দেখুন অবশ্যই উত্তরটা আছে 5%, সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আপনি মনে করছেন যে দাদা আমি এরকম আপনার মতন ধরতে পারবো কি করে, যে এই অঙ্ক এরম লাইনে যেতে হবে, ওই অঙ্ক এরম লাইনে যেতে হবে? হ্যাঁ ভাই, ধরতে পারবে। তার জন্য আমি বলেছি তো, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। অবশ্যই তোমাদের অঙ্কে আর বিপদ থাকবে না। অঙ্ক এমন একটা জিনিস যেটা মাথার মধ্যে ঢুকলে অন্যান্য সাবজেক্ট পড়লেই আপনার মনে থাকবে। ধরুন আপনি জেনারেল স্টাডিজ পড়ছেন, কিন্তু আপনার মনে থাকছে না, অনেকের কিন্তু সেটা হয়, সমস্যাটা হয়, জেনারেল স্টাডিজ পড়ছেন অথচ মনে থাকছে না।
এইবারে আপনি চলে যাচ্ছেন অঙ্কে, অঙ্ক করতে গেলে তো আরও শূন্য, আপনি কিছুই করতে পারছেন না, চোখে সর্ষের ফুল দেখছেন, বিষয়টা আপনি বুঝতে পারছেন। আপনি তখন কি করবেন, মগজ মানে আপনি মগজ ধুলাই করুন, অর্থাৎ ব্রেনের মধ্যে নিয়ে আসুন অঙ্কটাকে আমি কিভাবে সলভ করব। জেনারেল স্টাডিজ পরে করছি, অঙ্কটা যখন আপনি সলভ করবেন দেখবেন আপনি নিজে নিজে অনেক অঙ্ক লাভাতে পারছেন। তখন দেখবেন 10টা জেনারেল স্টাডিজ, 20টা জেনারেল স্টাডিজ, 100টা জেনারেল স্টাডিজ পড়ছেন, আপনার মনের মধ্যে থাকছে। আপনি অঙ্কটা হচ্ছে আমাদের পড়াশুনোর মধ্যে মূল ভোকাল টনিক। আমি টনিকটার নাম কি করে বলবো যে এটা এরকম টনিক। আপনি তো অনেক মানে ওষুধ খেয়েছেন, একবার অঙ্ক ওষুধটা খান, দেখবেন আপনি যদি না পারেন বলবেন। আর যদি এরকম কিছু হেল্প চাই তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমরা চলে যাবো 82 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে 15 এবং 35 এর লসাগু কত। 15 এবং 35-এর লসাগু আমি করে দেবো না ভাই, এটা তোমরা করবে, কারণ এসব অঙ্ক করতে হয় না, এসব অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। আমরা 83 দাগের অঙ্ক দেখব। বার্ষিক চক্রবৃদ্ধি হারে 10% চক্রবৃদ্ধি সুদে n বছরের পর মূলধন এবং মোট পরিমাণ এর অনুপাত কত হবে। তো এটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন। দেখুন, এইসব অঙ্ক সহজে সমাধান করতে গেলে আপনার অনেকটা খাটতে হবে ভাই। দেখলে যে দাদা করছে এটা আমি খুব সহজে করতে পারবো, বা স্যার করছে এটা আমি সহজে করতে পারবো না ভাই, আমার সঙ্গে তো প্রথমত যোগাযোগ করতে হবে এবং কিভাবে এগোতে হবে সে লাইনটা আমি ঠিক বলে দেবো। তো এখন 83 দাগের লাইনটা বলে দিই, 83 দাগের অঙ্কের লাইনটা বলে দিই, তারপরে অন্য কথা বলবো। তো চলুন 83 দাগের অঙ্কের লাইনটা কী আছে আমি কীভাবে বলবো দেখুন। তো তার আগে আমরা কী করব, এটা আমরা একটা মুছে দেবো। মুছে দেওয়ার পরে আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এইসব অঙ্ক সহজে সমাধান করতে পারবেন। তো এসব ক্ষেত্রে আপনি সমূল চক্রবৃদ্ধির সূত্র জানেন। তো এই সমূল চক্রবৃদ্ধি যদি আপনি ধরেন, তাহলে সমান সমান কী হয়, সমান সমান পি ইন্টু 1 প্লাস r/100 আর মাথায় টি অর্থাৎ এন। এখানে সময়টা কি বলে, সময়টা এন বছর, তাহলে আপনি এখানে টি সময়, তার টির জায়গায় এনটা দেবেন, পির জায়গায় মূলধনটা দেবেন, আরের জায়গায় সুদের হারটা দেবেন। এখন এখানে বলেছে আপনার উত্তর চেয়েছে মূলধন ও মোট পরিমাণের অনুপাত কত। তো মূলধন আছে, আমি পি মূলধন মনে করেছি। তো যেহেতু পি হচ্ছে মূলধন, তাহলে আপনার কি হবে, এখানে বলেছে মূলধন এবং মোট পরিমাণের অনুপাত কত। তো মূলধন কি আছে, মূলধন আছে পি ইস টু মোট অনুপাত, অর্থাৎ এটা আপনার ক্যালকুলেশন করতে হবে। সেখানে কি আছে, সেখানে পি আছে ইন্টু 1 প্লাস r/100, আর এর মান কত 10, এখানে দেওয়া আছে 10, তো আর এর মান 10 দিলাম, এর নিচে 100 দিলাম, আর মাথায় এন দিলাম, টির জায়গায় এন দিলাম। এখন এখান থেকে আমি কিভাবে সমাধান করব, দেখুন পি ইস টু, আবার পি দিলাম, তারপরে দেখুন এখানে আছে 1 প্লাস 10/100, তাহলে 110/100 হয়ে যাবে এটা। তো 110/100 মানে এই শূন্য আর এই শূন্য কাটবো, তাহলে এখানে 1.1 হবে। তাহলে আমরা এখান থেকে সহজে লিখতে পারি কি, সহজে লিখতে পারি 1.1 এর মাথায় এন। এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এখান থেকে এই পি আর এই পি কাটতে পারি। কাটলে এখানে আমরা কি পাচ্ছি, 1:1.1, তার মাথায় কিন্তু এন। তো এখান থেকে আমরা খুব সহজে এরকম করতে পারি, এখানে 1.1 মানে কি 1/10, এটা যেটা আমি করেছিলাম 1.1 মানে কি 11/10, এই শূন্য আর এই শূন্যটা কেটেছিলাম, তাহলে 11/10 ছিল, তো 11/10, তাহলে 10 1 10, অর্থাৎ এখান থেকে আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে 10:11 আসবে। তখন আপনার 10-এর মাথাও এন হয়ে যাবে আর 11-এর মাথাও এন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে 10:11, মাথায় এন থাকবে। সেই ক্ষেত্রে আপনি দেখুন সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 84 দাগের প্রশ্নে চলে যাব। একটি স্কুলে ছেলে ও মেয়েদের অনুপাত হচ্ছে 12:17। যদি ছেলের সংখ্যা 372 জন হয় তাহলে স্কুলে মোট ছাত্র সংখ্যা কত। তো বলেছে কি ছেলের সংখ্যা 372, তাহলে 12কে 372 দিয়ে ভাগ করুন, তাহলে কত হবে, 12কে 372 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3 12 36 আর 1 দাও 37, 12 1 12 31। এবার আপনি 31কে 17 দিয়ে গুণ করুন, তাহলে 31 গুণ 17, তাহলে কত হবে, 31 গুণ 17 হচ্ছে 17 1 17 7 হাতে 1, 3 17 51 আর 1 52, অর্থাৎ 527। এখন এই 527 আর এই যে আপনার কত বলেছে 372, এই দুটো যোগ করুন, 372 আর 527 যোগ করলে কত হবে, 7 আর 2 9 হয়ে যাবে, আর এই যে এই 2
আর এই 7 যোগ করলে হয়ে যাবে 9, আর এই যে 3 আর এই যে 5 যোগ করলে হয়ে যাবে 8, অর্থাৎ 899। দেখুন এর দেখা হবে সঠিক উত্তর। খুব সহজে এগুলোর সমাধান করা যায়। আপনি যদি এইভাবে না পারেন তাহলে আরেকটাভাবেও করতে পারেন, সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। দেখুন খুব সহজে নিমেষে সমাধান করতে আপনার শুধু একটু ব্রেনটা জাস্ট ঝালাই করতে হবে। আপনাকে বলে না ফোনে রিসার্চ করা, ওরকম ফোন মানে আপনাকে সামান্য একটু রিসার্চ করতে হবে আপনার ব্রেনটাকে। এবার দেখুন কিভাবে আপনি এটা আরেকটা নিয়মে করতে পারবেন খুব সহজে। এখানে বলেছে না ছেলে ও মেয়ের অনুপাত 12:17। তো আপনি ছেলে এবং মেয়ের অনুপাত, তো আপনি এখানে দিচ্ছেন ছেলে আর এই জায়গায় দিচ্ছেন মেয়ে। অনুপাত কিন্তু মাঝখানে দিয়ে দিচ্ছেন ছেলে আর মেয়ে। অনুপাতটা কত বলেছে? 12:17। আপনি 12:17 করছেন। ব্যাস, এবার আপনি কি করবেন? ছেলে কত? 372। আপনি এখানে 372 দিন। আর এই মেয়েটা আপনি নিচে লিখে দিন, মেয়ে। আর এইটা সমান সমান কত? 12/17। এই 12 আর এটা যদি আপনি কাটেন তাহলে কত হবে? তো এটা হয়ে যাবে 31। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি করে দিলাম। এবার 31কে আপনি যদি 17 গুণ করেন তাহলে কত হয়ে যাবে? 31কে যদি আপনি 17 গুণ করেন তাহলে আপনার 527 হয়ে যাবে। এবার এই মেয়ে 527 আপনার বেরিয়ে গেল, তাহলে ছেলের সঙ্গে যোগ করলে আপনার টোটালটা বেরিয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 25 দাগের এই প্রশ্নে চলে যাব। একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়, আবার বলছে ওয়াই নল দ্বারা 4 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, ট্যাঙ্কটি কতক্ষণ ভর্তি হবে যদি ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয়? এখন দেখুন এই জায়গাটায় কত সুন্দরভাবে মানে বলা আছে, বিষয়টা উল্লেখ করা আছে। আপনি ধরতে পারবেন না, অঙ্ক যেভাবে বলা আছে আপনি ধরতে পারবেন না। আপনার দেখে অঙ্ক দেখে মাথা ঘুরে যাবে যে এই অঙ্ক কী করে সহজে সমাধান করব। কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান হয় শুধুমাত্র একটা টিপস আপনি কাজে লাগাবেন। তো আপনি কোন টিপসটা কাজে লাগাবেন তার জন্য আমি এখানে মুছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এটা সহজে সমাধান করবেন। আপনি আগে একটা সূত্র করলাম, সেই সূত্রে চলে যাবেন, AB/A+B। এখানে কি করব? এখানে A সমান সমান ধরবো 2 আর B সমান সমান ধরবো 4। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 গুণ 4/4, 2 যোগ 4 অর্থাৎ 8/6। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে বলতে পারবো 4 আর এখানে দিতে পারবো 3, অর্থাৎ 2 দিয়ে কাটলে হয়ে যাবে। তো এখানে হলো কত? 4/3। তাই এইটা কিন্তু 4/3 সমান সমান আমরা লিখতে পারি 4/3। 4/3টা কী হলো? 4/3 এটা কিন্তু ঘন্টা হলো। অর্থাৎ দুটো নল যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা কিন্তু 4-3 ঘন্টায় ওই নলটা ওই পাত্রটা কিন্তু পূর্ণ করবে। এখন আমরা এখানে চলে আসব। এখানে বলতে এবার আমরা কি করব? এবার আমরা এই যে 4-3 ঘন্টা এইটাই কিন্তু তারা দুজনে একত্রে পূর্ণ করে কত অংশ? 4-3 ঘন্টায় পূর্ণ করে হচ্ছে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে কত? তাহলে এটা উল্টে যাবে 3/4 অংশ। এখন এই 3/4 অংশ কী করছে? তারা 1 ঘন্টায় পূর্ণ করছে। এই জায়গাটায় কিন্তু একটা কথা থাকলো, এই 3/4 অংশ এটা কিন্তু তারা 1 ঘন্টায় পূর্ণ করছে। এবার আপনি এখানে চলে যান, সকাল 10টার সময় এক্স নলটি খোলা হলো। তো এক্স নলের কাজ কি? এক্স নল কিন্তু 2 ঘন্টায় 1 অংশ মানে ভর্তি করে। তাহলে 2 ঘন্টায় যদি 1 অংশ ভর্তি করে তাহলে 1 ঘন্টায় কতটা ভর্তি করবে? 1 ঘন্টায় করবে 1/2 অংশ। 1/2 অংশ তাহলে তার 1 ঘন্টায় ভর্তি হবে। এখন এই 1/2 অংশ ভর্তি করার পরে 11টার সময় কি করছে? 11টার সময় আবার ওয়াই নলটি খুলছে, তখন ওয়াই নলটি কিন্তু আবার চালু হয়ে যাচ্ছে। তাই এবার এই 1/2 অংশ কিন্তু ভর্তি হয়ে গেছে ততক্ষণে। তাহলে আমরা বলতে পারি এই 3/4 অংশ কী করবে? 3/4 অংশ ভর্তি হতে সময় নেয় কত? 3/4 অংশ ভর্তি হতে সময় নেয় 1 ঘন্টা। অর্থাৎ এখানে এই যে এখানে 3/4 ঘন্টা আমি লিখেছিলাম, এখানে যে 4-3 ঘন্টা লিখেছিলাম, 4-3 ঘন্টায় ভর্তি করতে 1 অংশ, তাহলে 1 ঘন্টায় ভর্তি করে 3/4 অংশ আমি লিখেছি। তাহলে এই 3/4 অংশ ভর্তি করে ক ঘন্টায়? এই 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। আশা করি আপনারা বুঝতে পারছেন 3/4 অংশ ভর্তি করে 60 মিনিটে। এখন 1 অংশ ভর্তি করতে সময় লাগবে কত? 60 বাই এই 3টা নিচে চলে আসবে, 4টা উপরে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবারে কি হবে? এবার আপনার কিন্তু 10টার সময় এক্স নল খুলে দেওয়া হলে 1/2 অংশ পূর্ণ হয়ে গেছে, তাহলে বাকি থাকবে কত? 1 বিয়োগ 1/2। এই 1/2 অংশটা 1 বিয়োগ 1/2 সমান সমান হয়ে যাবে কিন্তু 1/2। এই 1/2 অংশটা পূর্ণ হবে কত সময়ে? সেটা কিন্তু আপনার বার করতে হবে। এই 1/2 অংশটা পূর্ণ করতে গেলে এখানে আপনার 60 গুণ 4/3 দিতে হবে, বাই আপনি 3 দেবেন, আর এখানে গুণ 1/2, অর্থাৎ 1 উপরে 2 নিচে। সেই ক্ষেত্রে আপনার এখানে 3, এই 3টার সাথে এই 60 কাটলে হয়ে যাবে 3 × 20 = 60, আর এই 2 সঙ্গে এই 4 কাটলে হয়ে যাবে 2 × 4 = 4, অর্থাৎ 20 × 40। তো
আপনার উত্তর হয়ে যাবে কিন্তু 40 মিনিট। এখানে আমি যেহেতু 60 মিনিট ধরেছি, তা 40 মিনিট। তাহলে আমার এখানে বলেছে 10টার সময় এক্স নল খোলা হলো, তারপরে 1 ঘন্টা পরে ঠিক 11টার সময় আবার ওয়াই নলটি খোলা হলো, তারপরে কত সময় ভর্তি হবে, তারপরে কিন্তু 40 মিনিট সময় লাগবে, অর্থাৎ 11:40 কিন্তু ওটা ভর্তি হয়ে যাবে। এখানে আমরা বিদ্যাক সঠিক উত্তর করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। তা আমরা চলে যাবো পরের প্রশ্নে, 86 দাগের প্রশ্নে। প্রশ্নটা কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এবার আমরা 86-এর এই প্রশ্নটি করব। 86-এর প্রশ্ন আছে দেখুন, এক ব্যক্তি সাইকেলে 12 কিলোমিটার দূরত্ব 90 মিনিটে অতিক্রম করে, তাহলে 5 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলটি সমগতিবেগে চালায়? তাহলে দেখুন এই 90 মিনিট সমান কত ঘন্টা? 90 মিনিট সমান কিন্তু 90 মিনিট সমান কিন্তু আপনার 1.5 ঘন্টা, 1 × 1 = 2 ঘন্টা। কী করে বুঝলেন স্যার? কারণ 60 মিনিটে 1 ঘন্টা হয়, তো 60 মিনিটে 1 ঘন্টা, বাকি 30 মিনিট থাকে, তার মানে হাফ ঘন্টা। তাহলে 1 × 1 = 2 ঘন্টা সমান সমান কত হচ্ছে? 3/2 ঘন্টা। এখন এই 3/2 ঘন্টা মানে কত? 3/2 ঘন্টা কী করে? এখন এই 3/2 ঘন্টা, অর্থাৎ এই 3/2 ঘন্টায় সে কতটা যায়? 12 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় যাবে কত মিটার? তাহলে 1 ঘন্টায় যাবে কিন্তু 8 কিলোমিটার, আর 5 ঘন্টায় যাবে কত? 5×8 = 40 কিলোমিটার, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। মানে মুখে মুখে এসব অঙ্ক হয়ে যায়। এবার আমরা 87 দাগের এই প্রশ্নে চলে যাব। একটি শহরের জনসংখ্যা 2.5 লাখ, প্রতি বছর 4% হারে জনসংখ্যা বৃদ্ধির পর 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তো এটা আপনার সমাহার বৃদ্ধি অঙ্ক, ক্লাস 10-এ আছে। এই অঙ্কগুলো খুব সহজে সমাধান করা যায়। আপনি এটা প্রথমে এই 2.5 লাখটা লিখবেন। প্রথমে আপনি কি করবেন? এই 2.5 লাখটা লিখলেন, 4টি শূন্য, তারপরে আপনি কি করলেন? গুণ করলেন। কত দিয়ে গুণ করবেন? পি × 1 + r/100, 1 + r/100, আর মানে কত? 4%, তা 4/100 সময় কত? 2 বছর, সেটা আপনি এখানে লিখলেন। এবার আপনি এটাকে ক্যালকুলেশন করলেন, 25-এর পিছনে 4টি শূন্য ইন্টু এখানে হয়ে যাবে 104/100 ইন্টু 104/100, এবং এটাকে ক্যালকুলেশন করবেন। এই 4টি শূন্য কাটবেন আর এই 4টি শূন্য কাটবেন, ব্যাস। এবার আপনি 104 আর 25 গুণ করবেন, করলে কত হবে? যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে হয়ে যাবে 270,400। এখন আগে ছিল কত? 2000, আগে ছিল হচ্ছে 2,50,000, আর এখন হয়েছে 2,70,400। তাহলে বেশি হচ্ছে কত? তাই আমরা কি করব? এটা বিয়োগ করব। 2, 5, 4টি শূন্য, এখানে বিয়োগ করলে 0, 0, 4 করতে 4, 0 করতে 0, 5 আর কত হলো? 7, 2 হলো 7, অর্থাৎ 20,400। তো 20,400 দেখুন, এই বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 88 দাগের এই প্রশ্নে। তো 88 দাগের অঙ্ক দেখবো, 8,930 টাকার বার্ষিক 10% সরল সুদের হারে 6 বছর পর সুদ কত হবে? তো দেখুন এইসব অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবেন। প্রথমে আপনি এরম থাকলে এটা গুণ করবেন। তো এটা গুণ করলে হয়ে যায় 6 × 10 = 60, অর্থাৎ 60%। এই 60% কথার অর্থ হচ্ছে 60/100। এখন আপনি এই 60/100টাকে ক্যালকুলেশন করবেন। কিভাবে ক্যালকুলেশন করবেন? এই 8,930 লিখবেন, 8,930, এটা কিন্তু আপনার আসল। এবার আপনার সুদ বার করতে হবে। তো 100 টাকা সুদ হচ্ছে কত? 60 টাকা। তো এটাকে আপনি 60/100 দ্বারা গুণ করে দেবেন। এবার এই শূন্য আর এই শূন্য কাটবেন, এই শূন্য আর এই শূন্য কাটবেন। এবার এখানে গুণ করুন, 3 × 6 কত হলো? 18, 8 হাতে 1, 3 6 × 54 আর 1 55, 5 হাতে 5, 6 × 48 আর 5 53, অর্থাৎ কত হচ্ছে? 5,358। দেখুন এখানে 5,358 টাকা। বিদ্যাক হবে সঠিক উত্তর। 89 দাগের প্রশ্ন দেখবো, 1 ডজন মোজার ধার্য মূল্য 80 টাকা, যা কিন্তু 10% ছাড়ে পাওয়া যায়। 30 টাকার কত জোড়া মোজা কেনা যাবে? তো এখানে আপনার 80 টাকায় 10% ছাড়, তার মানে 80 টাকায় 10% ছাড় মানে 8 টাকা আপনার ছাড় হয়ে গেল। 80 টাকায় 8 টাকা ছাড় হয়ে গেল। 8 টাকা ছাড় হয়ে যাওয়ার পরে কিন্তু 72 টাকা চলে আসে। এখানে 1 ডজন মোজার দাম কিন্তু 72 টাকা চলে আসবে। এবার বলে 30 টাকায় কত জোড়া মোজা পাওয়া যাবে? তো এখানে তখন কী হবে? 72 টাকায় পাওয়া যাবে কত? 72 টাকায় পাওয়া যাবে 12টি মোজা। 1 ডজন মানে 12, তাহলে 12 জোড়া মোজা, এটা 12টি না? তাহলে 72 টাকায় পাওয়া যাবে কি? 12 জোড়া মোজা। কেন 12 জোড়া মোজা? কারণ হচ্ছে 1 ডজন সমান 12টি। তো এখানে বলেছে 1 ডজন জোড়া, তাহলে আপনার 12টি জোড়া মোজা পাওয়া যাবে 72 টাকায়। তাহলে 1 টাকায় কটা মোজা পাওয়া যাবে? তাহলে 12/72 হয়ে যাবে। আর আপনার এখানে বলেছে 30 টাকায়, তাই এখানে 30টা গুণ হয়ে যাবে।
30 উপরে গুণ হয়ে গেল। এখানে 6 বারং 72 আর 6 আর এই 30 কাটলে হয়ে যাবে 5, তাহলে 5 হবে সঠিক উত্তর। 5 জোড়া মোজা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 90 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, একটি ট্রেন দাঁড়িয়ে থাকা একজন লোককে পাশ কাটাতে 82 মিটার দূরত্ব অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করুন। তা ট্রেনটির দৈর্ঘ্য তখন কি হবে, যেহেতু আপনার এখানে কোনো একটা লোককে অতিক্রম করেছে, তাই আপনাকে মনে রাখতে হবে যখন কোনো ট্রেন সে লোককে অতিক্রম করবে বা আপনার পোস্টকে অতিক্রম করবে বা আপনার একটা টেলিফোন বা একটা গাছকে অতিক্রম করবে, এরকম থাকলে আপনাকে অতিক্রম করবে, একটা গাছকে অতিক্রম করবে, একটা পোস্টকে অতিক্রম করবে, এরকম থাকলে ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করা হবে। তাহলে এখানে বলছে একটি ট্রেন দাঁড়িয়ে থাকে একজন লোককে পাশ কাটাতে 82 মিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে কি ওটাই তার ট্রেনের নিজের দৈর্ঘ্য। তো বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত, তার ট্রেনের দৈর্ঘ্য 82 মিটার। এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 91 দাগের প্রশ্নে। তো 91 দাগের প্রশ্ন আছে, 30 জন বালিকার বয়সের গড় 18 বছর, তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15 বছর, বাকি 12 জনের বয়সের গড় কত? এখন 30 জন বালিকার বয়সের গড় কিন্তু বলেছে 18, তাহলে মোট কত? তো মোট হচ্ছে 540। এখন বলেছে তাদের প্রথম 18 জনের বয়সের গড় 15, তাহলে প্রথম 18 জনের বয়সের গড় যদি 15 হয়, তাহলে 18 আর 15 গুণ করলে কত হয়? তা হয়ে যাবে কিন্তু 270। তো এবার 270তে আপনি ক্যালকুলেশন করুন, এখানে বিয়োগ করুন। তো এখানে 0, 7 আর কত হলে 14, 7 হলে 14, হাতে 1, 2 3, 3 আর কত হলে 5, 2 হলে 5, অর্থাৎ 270 জন প্রথম 18 জনের বয়স, মানে মোট টোটাল বয়স বাদ দিলে যে বাকি মানুষ থাকে তাদের কিন্তু মোট বয়স হয় 270। এবার বলেছে সেই বাকি 12 জন, অর্থাৎ 18 জনের 30 জন মোট বালিকা, তার মধ্যে 18 জন চলে গেল, 270 আমরা বিয়োগ করলাম, তাহলে থাকে আর 270। এই 270-এর পরে যে মানে এই 18 জনের পরে যে 12 জন বালিকা রয়েছে, সেই 12 জন বালিকার বয়সের গড় কত? তাহলে এখানে আমরা বার করলাম 12 জন বালিকার বয়স, মোট বয়স 270, তাকে আমরা যদি 12 দিয়ে ক্যালকুলেশন করি অর্থাৎ ভাগ করি, তাহলে হয়ে যাবে 6 বারং 72, অর্থাৎ 6। তো এটা 270কে 12 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 12 জন্য 24 আর 3 দাও 27, তাহলে আবার 12 জন্য 24 আর 6 দাও 30, 5 বারং 60, অর্থাৎ 22.5। তো দেখুন এখানে সিদ্ধা হবে সঠিক উত্তর 22.5। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। তো আজকে আমি ক্লাসটা এখানে শেষ করছি। এর পরের অঙ্কগুলো আমি আজকে আর করছি না, নেক্সট কোনো ক্লাসে আমি করে দেবো। তো আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি। তো আপনাদের যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যেন এরকম টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই আমাকে ফোন করবেন। বারবার করে আপনাদের বলে রাখছি একটা কথা, যদি আমি সহযোগিতার হাত আপনাদের বাড়িয়ে দিচ্ছি, আপনি হাতটা ধরার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনার সাকসেস হবেই হবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।